আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণীর গণিত পৃষ্ঠা 103 নম্বরের অঙ্কগুলো সমাধান করব। তাহলে প্রথমে শুরু করা যাক। 1 নম্বর অঙ্কটা। 1 নম্বর অঙ্কটা খেয়াল করো কি বলেছে। 5 টাকার 20টি নোট সমান একটা খালি ঘর, তারপর টাকা লেখা। এখন এই অঙ্কগুলো কিভাবে করব? 5 টাকার 20টি নোট বলছে, তাহলে 5 দিয়ে আমরা কি করব? 20 কে গুণ করব। তাহলে আগে প্রথমে 20 লিখব। দেখো কিভাবে লিখি, 20। তাহলে 20 দিয়ে আমরা 5 কে গুণ করব। যেহেতু বলছে 5 টাকার 20টি নোট, তাহলে 20 আগে লিখব, তারপরে 5 দিয়ে গুণ করব। তাহলে 5 এর 0 0, 5 দুগুণে 10, কত হয়? 100। তাহলে 5 টাকার 20টি নোট বলেছে, 5 দিয়ে 20 কে গুণ করলে কত হয়? 100। তাহলে 5 টাকার 20টি নোট সমান 100 টাকা। তাহলে গুণটা তোমরা আশা করি বুঝেছো। 5 এর 0 0, 5 দুগুণে 10, এটা হচ্ছে গুণ। এরপর দেখো 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে। 50 টাকার 4টি নোট সমান ঘর এত টাকা। এখন আমরা টাকাটা বের করব। কত? 50 টাকার 4টি নোট বলেছে, তাহলে 50 গুণ 4। 50 টাকা 4টি নোট বের করার জন্য 50 দিয়ে 4কে গুণ করতে হবে। তাহলে আমরা 50 দিয়ে 4কে গুণ করি। আগে আছে 50, তাহলে বড় সংখ্যাটা আগে লিখি। 50 গুণ 4। 4 এর 0 0, 4 5 20। এই যে গুণ করি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, নইলে তোমরা পারবে না বলে। আশা করি তোমরা গুণ পারো, সমস্যা হবে না। এই যে আমরা 200 পেয়েছি। তাহলে 50 দিয়ে 4কে গুণ করে 200 টাকা। এবার দেখো 20 টাকার 10টি নোট। এবার কি করতে হবে? 20 দিয়ে 10কে গুণ করে দেব। 30 টাকার 10টি নোট বললে 30 দিয়ে 10কে গুণ করে দেব। 20 টাকার 10টি নোট বলেছে, 20 দিয়ে 10কে গুণ করে দেব। দেখো গুণটা কিভাবে করব। 0 এর 0, 2 এর 0 0, 1 এর 0 0, 2 1 এ 2। 20 টাকার 10টি নোট হলে 2 এর এই 2টা। তাহলে 20 টাকার 10টি নোট সমান আমরা কিভাবে বের করেছি? 20 দিয়ে 10কে গুণ করেছি। 20 দিয়ে 10কে গুণ করে পেয়েছি, দেখো 20 দিয়ে 10কে গুণ করে পেয়েছি 200। তাহলে এখানে লিখব 200 টাকা। এরপর দেখো 10 টাকার 5টি নোট বলেছে। এবার কি করব? 10 দিয়ে 5কে গুণ করে দেব। এবার 10 দিয়ে 5কে গুণ, তোমরা কি এক পাশে রাফ করবা। 10 দিয়ে 5কে গুণ করো। তাহলে 10 লিখলাম গুণ 5। 5 দিয়ে 0কে গুণ করলে 5 এর 0 0, 5 1 5, 50 হয়। 10 টাকার 5টি নোট সমান 50 টাকা। কিভাবে বের করেছি? 10 দিয়ে 5কে গুণ করে বের করেছি। এই 10 দিয়ে 5কে গুণ করে আমরা 50 টাকা পেয়েছি। এবার দেখো 1 টাকার 100টি নোট সমান কত টাকা। তাহলে কিভাবে করব? 1 টাকার 100টি নোট বের করার জন্য আমাদের কি করতে হবে? 1 দিয়ে 100কে গুণ করব। তাহলে আমরা 100 লিখি। 100 লিখে কাকে গুণ করব? 1কে গুণ করব। তাহলে আমরা 1 লিখলাম, গুণ চিহ্ন দিলাম। 1 এর 0 0, 1 দিয়ে 0কে গুণ করলে 1 এর 0 0, 1 1 1। তাহলে 1 টাকার 100টি নোট সমান 100 টাকা। এরপরের অঙ্কটা দেখো কি বলেছে। 2 টাকার 100টি নোট। তাহলে আমরা 2 দিয়ে 100কে গুণ করে দিব। যেহেতু বলেছে 2 টাকার 100টি নোট, 2 দিয়ে 100কে গুণ করব। 5 টাকার 100টি নোট বললে 5 দিয়ে 100কে গুণ করব। এখন বলেছে 2 টাকার 100টি নোট, তাই 2 দিয়ে 100কে গুণ করি। তাহলে প্রথমে আমরা বড় সংখ্যাটা লিখি 100 গুণ 2। 2 এর 0 0, 2 এর 0 0, 2 1 2। তাহলে 100 দিয়ে আমরা 2কে গুণ করে কত পেয়েছি? 200 টাকা। তারপরের অঙ্কটা দেখো কি বলেছে। 100 টাকার 5টি নোট। 100 টাকার 5টি নোট, 7 নম্বর অঙ্কটা। 100 টাকার 5টি নোট সমান কত টাকা। তাহলে 100 দিয়ে 5কে গুণ করে দেব। তাহলে 100 লিখলাম গুণ 5। 5 এর 0 0, 5 এর 0 0, 5 1 5। তাহলে 100 টাকার 5টি নোট 500 টাকা।
100 দিয়ে 5কে আমরা গুণ করে 500 টাকা পেয়েছি। যদি বলতো 200 টাকার 5টি নোট, তাহলে 200 দিয়ে 5কে গুণ করতাম। যদি বলতো 500 টাকার 5টি নোট, 500 দিয়ে 5কে গুণ করতাম। এখন বলেছে 100 টাকার 5টি নোট, 100 দিয়ে 5কে গুণ করে 500 টাকা পেয়েছি। তোমরা নিশ্চয়ই গুণ পারো। এবার 8 নাম্বার অঙ্কটা দেখো, 500 টাকার 2টি নোট। এবার কি করব? 500 দিয়ে 2কে গুণ করে দিব। 500 টাকার 2টি নোট বলেছে, তাই 500 দিয়ে 2কে গুণ করব। 2 এ 0 0, 2 এ 0 0, 5 দুগুণে 10। কত পেয়েছি? 500 টাকার 2টি নোট 1000 টাকা। তাহলে আমরা 1 দিয়ে 3টা শূন্য দিব, এটা হলো 1000 টাকা। এবার আমরা 9 নাম্বার অঙ্কটাতে আসি। কি বলেছে? 10 টাকার এতটি নোট সমান 200 টাকা। 10 টাকার কতটি নোট সমান 200 টাকা, এটা বের করতে হবে। এই খালি ঘরে কি বসবে? এখন দেখো, 10 টাকার এতটি নোট সমান 200 টাকা। এতক্ষণ অঙ্কগুলো সমান সমানের পরে ঘর ছিল, এখন অঙ্কগুলো সমান সমানের আগে ঘর করে দিয়েছে। এটা সমান সমানের পরে ঘর, এখন সমান সমানের আগে ঘর দিয়ে দিয়েছে। যখন এই অঙ্কগুলোতে সমান সমানের আগে ঘর দেয়া থাকবে, তখন আমাদের 10 দিয়ে 200টাকে ভাগ করতে হবে। এখানে কি বলছে? 10 টাকার এতটি নোট সমান 200 টাকা। আনসার আমাদেরকে বলেই দিয়েছে, কিন্তু আমাদের এই আনসারটা বের করতে হবে। এই সমান সমানের আগে যেহেতু ঘর আছে, সেহেতু আমরা 10 দিয়ে 200কে ভাগ করলে আমরা এখানে কতটি নোট জানতে পারবো। তাহলে 10 দিয়ে আমরা 200কে ভাগ করি। 10 দিয়ে যদি 200কে ভাগ করি, দেখো 10 দুগুণে 20। এই দেখো, এখানে 10 দুগুণে 20 হয়েছে, আর শূন্যটা নামছে। তারপর দেখো, এখানে একটা শূন্য বসাবো, আর এই শূন্যটাই আবার এখানে বসে যাবে। তাহলে কত হবে? 20। তাহলে এখানে কত হবে? 10 টাকার 20টি নোট সমান 200 টাকা। ভাগ করার পর আমরা পেয়েছি 20। এরপর দেখো, 100 টাকার একটা ঘর এতটি নোট সমান 1000 টাকা। যখন সমান সমানের আগে ঘর থাকবে, আমি বলেছি যখন সমান সমানের আগে ঘর থাকবে তখন কিন্তু ভাগ করতে হবে। এতক্ষণ ছিল সমান সমানের পরে ঘর, তাই আমরা গুণ করে দিয়েছি। এখন আছে সমান সমানের আগে ঘর, তাই আমরা এটা ভাগ করব। 100 টাকার এতটি নোট সমান 1000 টাকা। তাহলে 100 দিয়ে 1000কে আমরা ভাগ করি। 100 দিয়ে 1000কে ভাগ করলে 101কে 100, আর এই শূন্যটা আর একটা শূন্য দিয়ে এখানে শূন্যটা বসাই দিব, 10। তাহলে এখানে কত হবে? 100 টাকার 10টি নোট সমান 1000 টাকা। তাহলে 100 দিয়ে 1000কে ভাগ করে 10টি নোট পেয়েছি। 11 নম্বর অঙ্কটা দেখো, 5 টাকার এতটি নোট সমান 100 টাকা। তাহলে আমরা কি করব? সমান সমানের আগে খালি ঘর যেহেতু আছে, তখন আমরা 5 দিয়ে 100কে ভাগ করে দেব। তাহলে 5 দিয়ে আমরা 100কে ভাগ করি। 5 দুগুণে 10, শূন্য নেমেছে, আর একটা শূন্য দিয়ে এখানে শূন্য বসে দিব। তাহলে কত পেয়েছি? 20। পরের অঙ্কটা দেখো, 20 টাকার 12 নম্বর অঙ্কটা, 20 টাকার এতটি নোট সমান 200 টাকা। সমান সমানের আগে ঘর আছে, খালি ঘর রয়েছে। 20 দিয়ে 200কে ভাগ করে দিব। তাহলে 20 ভাগ 200, 20 1কে 20। এই শূন্যটা এখানে বসিয়ে, এই শূন্য দিয়ে এখানে একটা শূন্য বসিয়ে দিব। কত হয়? 10। 20 টাকার 10টি নোট সমান 200 টাকা। আমার অঙ্কটি কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, কারণ আমি তোমাদের জন্য খুব কষ্ট করে ভিডিও মেক করি। তোমরা আমাকে উপহার হিসেবে একটা সাবস্ক্রাইব অন্তত দিতে পারো। আর অবশ্যই তোমরা কমেন্ট করবে কোনো অঙ্ক না পারলে, আমি সেগুলোর ভিডিও নিয়ে আসবো আগামী দিনে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।